লাইফে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। কিছু কিছু মানুষ তার স্বপ্নকে ছুঁতে পারে, আবার বেশিরভাগ মানুষ তার স্বপ্নকে নিজের চোখের সামনে ভেঙে যেতে দেখে। এখন প্রশ্ন হচ্ছে, শুধু চাইলেই কি সফলতা পাওয়া যায়? না, পাওয়া যায় না। সফলতা পেতে গেলে তোমাকে করার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস ছাড়তেও হবে। কি ছাড়তে হবে? বেশি না। আজকের ভিডিওতে মাত্র 5টা হ্যাবিট নিয়ে কথা বলবো। এই 5টা হ্যাবিট, 5টা অভ্যেস যদি তুমি ছাড়তে পারো, তাহলে তুমি তোমার স্বপ্নের দিকে, তুমি তোমার সাকসেসের দিকে এক ধাপ নয়, কয়েক ধাপ তুমি এগিয়ে যাবে। তাহলে সময় নষ্ট না করে চলো আজকের এই 5টা অভ্যেস নিয়ে কথা বলা যাক। আর ভিডিওতে যাওয়ার আগে আর একটা কথা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা ভিডিওটি লাইক করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয় তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে। চলো ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। আজকে এই যে 5টা অভ্যেস নিয়ে আমি কথা বলবো, এই ভিডিওটি দেখার পর আমি আশা রাখবো তোমরা প্রত্যেকে এই অভ্যেসগুলোকে পুরোপুরিভাবে তোমাদের লাইফ থেকে ডিলিট করে দেবে। আমি জানি তোমরা প্রত্যেকে পারবে। চলো অভ্যেসগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে প্রোক্রাস্টিনেশন। কোনো নতুন কাজ শুরু করার আগে মানুষের বেসিক একটা নেচার, তোমরা কি মনে করো, এই একটু পরে করছি বা এই 5 মিনিট পরে শুরু করছি, এই বলে তোমাদের এন্টারটেইনমেন্টের টপিকে তোমরা মনোনিবেশ করো। বা খুব কাছের জিনিস যেটা মুঠোফোন হাতে তুলে নাও। এই মুঠোফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে 5 মিনিটের জায়গায় 5 ঘন্টা হয়ে গেছে বোঝাও যায় না। তখন তোমরা কি ভাবো, অনেকটা সময় কাটিয়ে ফেললাম, কাল থেকে আমি ঠিক শুরু করব। কিন্তু এই কালটাই তোমার জীবনের সাকসেসের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই কালটা কখনোই আর আসে না, ট্রাস্ট মি। তাই যে কাজটা তোমার জন্য করণীয়, তোমার সাকসেসের জন্য করণীয়, সেই কাজটা কাল নয়, 5 মিনিট পরেও নয়, এখন এই মুহূর্তেই শুরু করো। কথায় আছে না, जो कल करे तो आज, जो आज करे तो अब। সেকেন্ড পয়েন্ট, সেলফ ডাউট বা নিজের ওপর সন্দেহ প্রকাশ। কোনো একটা কাজ করতে গেলে কেন তুমি ফেলিওর হও জানো? হয়তো তুমি কাজটা সঠিকভাবে ট্রাই করোনি, আর না হলে তুমি নিজের ওপর কনফিউজড, তুমি নিজের ওপরই সন্দেহ প্রকাশ করো। কোনো একটা কাজ করার আগে যদি তুমি মনে করো এটা আমার দ্বারা হবে তো, আমি এটা পারবো তো, তাহলে তুমি সেটা কখনোই পারবে না। সবার আগে নিজেকে বিশ্বাস করো। তোমার মধ্যে এমন শক্তি রয়েছে যে শক্তিটা সব কিছু করতে পারে। শুধু সেই শক্তিটাকে তোমাকে কনফিডেন্টের সঙ্গে বাইরে নিয়ে আসতে হবে। তার জন্য নিজেকে বিশ্বাস করতে হবে। এখন ধরো তুমি একটা প্রোডাক্ট কিনতে গেছো, এখন যদি সেলসম্যান তোমাকে বলেন, দাদা আপনি প্রোডাক্টটা নিতে পারেন, প্রোডাক্টটা হয়তো ভালোই হবে, তুমি নেবে? কখনোই নেবে না। তার কারণ সেলসম্যান নিজের ওপরই সেই কনফিডেন্স নেই, তুমি নেবে কি করে? সেই প্রোডাক্টের ওপর যদি সেলসম্যানেরই কনফিডেন্ট না থাকে, তাহলে কাস্টমার কিভাবে নেবে? আর এখন যদি সেলসম্যান কনফিডেন্টের সঙ্গে বলে যে আপনি প্রোডাক্টটা নিন, এটা মার্কেটে নাম্বার 1-এ চলছে, তাহলে সেই প্রোডাক্টটা নেওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। কে তোমাকে বিশ্বাস করলো, কে বিশ্বাস করলো না, সেটা অনেক পরের কথা। সবার আগে নিজেকে নিজে বিশ্বাস করো। যখন IPL হয়,
আমরা তখন এক একজন এক একটা দলের সাপোর্ট করি, কেউ চেন্নাই, কেউ ব্যাঙ্গালোর, কেউ কলকাতা। এগুলো ভুলে যাও। লাইফে চলতে গেলে সবার আগে নিজের সমর্থক হও। থার্ড পয়েন্ট, পিপল প্লেজিং। তুমি যদি মনে করো যে তুমি একসাথে প্রত্যেককে ভালো রাখতে পারবে, এটা তোমার ভুল ধারণা। তুমি কখনোই একসাথে প্রত্যেককে হ্যাপি রাখতে পারবে না, কেউ পারে না। তাই কে তোমাকে কি ভাবছে, কে কি বলছে তার উপর বেশি মনোযোগ না দিয়ে তুমি কি ভাবছো তোমার ফিউচার নিয়ে, তোমার ভবিষ্যৎ নিয়ে, আর তোমার লক্ষ্য পূরণ করতে গেলে কি করা কর্তব্য সেটা নিয়ে বেশি মনোযোগী হও। দেখো, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার গন্তব্য, এটা কিন্তু সবার জন্য নয়, এটা তোমার জন্য। আগে তোমাকে এটা বুঝতে হবে। তাই কে কি বলছে এটা তোমার দেখার বিষয় নয়। তোমার স্বপ্ন কি, তোমার লক্ষ্য কি, কোনটা তোমার গন্তব্য, সেটা তুমি ডিসাইড করো, আর কেউ নয়। মানুষের মতকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যকে সামনে রাখো আর সামনের দিকে এগিয়ে যাও। নেক্সট পয়েন্ট, ফিয়ার অফ ফেইলিউর। কোনো একটা কাজ করতে গিয়ে যদি তুমি একবার বা কয়েকবার ফেল হয়ে যাও, ব্যাস নিজের ওপর ধীরে ধীরে কনফিডেন্ট হারাতে শুরু করো। আর এতে কি হয়, তুমি যে উদ্যমের সঙ্গে কাজটা শুরু করেছিলে সেটা আর থাকে না, আর একটা সময় পর গিয়ে তুমি একেবারেই হাল ছেড়ে দাও। এবার একটা কথা বলি, একটা বাচ্চা যখন নতুন হাঁটা শেখে, সে কি একেবারেই হাঁটতে পারে? পারে না। তার কারণ তার ওই কোমল পা দুটো তখনও হাঁটার জন্য সমর্থ হয়নি, তখনও অতটা মজবুত হয়নি। কিন্তু বাচ্চাটা কিন্তু হাঁটার জন্য চেষ্টা চালিয়েই যায়, আর একটা সময় পর গিয়ে সে হাঁটতে শেখে। যতক্ষণ না পর্যন্ত সে দাঁড়াতে শিখছে, সে হাঁটতে শিখছে, সে কোনো কিছু মাধ্যমে, কোনো কিছু ধরে বারবার সে চেষ্টা করে সোজা হয়ে দাঁড়াতে, এক পা দু পা করে হাঁটতে। সে বারবার পড়ে যায়, কিন্তু আবার ওঠে, উঠে আবার এক পা দু পা হেঁটে আবার পড়ে যায়, তবুও সে হাল ছাড়ে না। আর এটা তুমি আমি প্রত্যেকে করে এসেছি। তাহলে সেই সময়ে ওই বাচ্চাটার কাছে এর থেকে আর কঠিন টার্গেট কি হতে পারে? আর তোমার কাছে তো অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে। তাহলে কি বুঝে তুমি হাল ছেড়ে দাও? লাইফে ফেইলিওর বলে কিছু হয় না। হয় তুমি সাকসেস অ্যাচিভ করবে, আর না হলে তুমি নতুন কিছু শিখবে, নতুন কোনো অভিজ্ঞতাকে পুঁজি বানিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। আর এই অভিজ্ঞতা, এই পুঁজি তোমাকে তোমার টার্গেটের দিকে, তোমাকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। যেটাকে আমরা ফেইলিওর মনে করি, সেই ফেইলিওর গুলোই না আমাদের কয়েকটা ধাপ লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। তাই কখনোই ফেইলিওরকে ফেইলিওর বা পরাজয় মনে করবে না। এটাকে তুমি মনে করতে পারো যে তুমি নতুন কিছু শিখলে। তার কারণ কোনো কিছু অ্যাচিভ করতে গেলে অবশ্যই তোমাকে নতুন কিছু সম্মুখীন হতে হবে। আর যখন তোমার সঙ্গে সেই অভিজ্ঞতাটা জুড়ে যাবে, ব্যাস তখন তুমি অনেকটা অভিজ্ঞ হয়ে গেলে। পরের স্টেপে, পরের ধাপে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তুমি অনেকটা ইজিলি সেই স্টেপটাকে ফুলফিল করতে পারবে। তাই কখনোই কোনো কিছু করার আগে ভয় পেও না। ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। তুমি একদিন সফল অবশ্যই হবে, যদি না তুমি সেই পথ থেকে সরে আসো। লাস্ট পয়েন্ট, কম্প্যারিজন। লাইফে তোমরা সব থেকে বড় ভুল কি করো জানো? তোমাদের আশেপাশের মানুষের সঙ্গে নিজের কম্পেয়ার করো, যেটা একেবারেই ভুল। কেন তুমি কম্পেয়ার করবে? তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার লাইফ তোমার মতো, আর তার লাইফ তার মতো। কখনোই কিন্তু
কারোর লাইফ কারোর মতো হয় না। আজকে যদি তোমার পাশের বাড়ির ছেলেটা খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায়, আজকে যদি তোমার বন্ধু একটা ভালো পজিশনে পৌঁছে যায়, আর তুমি যদি তাই দেখে ভাবো যে তারা একটা জায়গায় পৌঁছে গেল, লাইফে আমি কিছুই করতে পারলাম না, তাহলে যেটা হবে, তুমি তোমার কনফিডেন্ট নষ্ট করছো, তোমার কনফিডেন্ট ধীরে ধীরে কমতে থাকবে, আর তুমি তোমার ভেতরের যে শক্তি, সেই শক্তিটাকে নিজের হাতে নষ্ট করছো। আর এর ফলে যখন তুমি পরবর্তী সময় কিছু করতে যাবে, তখন সেই পাওয়ার, সেই উদ্যম, সেই কনফিডেন্ট কখনোই পাবে না। দেখো, লাইফে যে প্রত্যেকে খুব ইজিলি বা খুব অল্প বয়সেই সাকসেস পেয়ে যায় এরকম কিন্তু নয়। এরকম অনেক সাকসেসফুল মানুষ রয়েছেন যারা লাইফের একটা পর্যাপ্ত জায়গায় গিয়ে, একটা পর্যাপ্ত বয়সে গিয়ে সাকসেসফুল হয়েছে। কিন্তু যে সমস্ত মানুষ নিজের স্বপ্নের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, ইতিহাসের পাতা থেকে তারা চিরতরে মুছে যায়। আর যে মানুষ প্রতিনিয়ত স্ট্রাগল করতে করতে তার সাকসেসে পৌঁছায়, তারাই নতুন করে ইতিহাস লেখে। মানুষ তাদেরকেই মনে রাখে, এতে বয়স ম্যাটার করে না। তাই কে সাকসেসফুল হলো, কে কত কম বয়সে তার লক্ষ্যে পৌঁছলো, এগুলো তোমার দেখার বিষয় নয়। তুমি শুধু নিজের লক্ষ্যে স্থির থাকো, নিজের উপর সবসময় কনফিডেন্ট থাকো। ছোটবেলায় আমরা যখন এক্সাম দিতে যেতাম, কোনো একটা প্রশ্নের উত্তর না পারলে আমরা পাশের জনের থেকে জিজ্ঞেস করে নিতাম, এতে বিশেষ কোনো অসুবিধা হতো না। কিন্তু আমাদের রিয়েল লাইফে আমাদের এক একজনের এক এক রকম কোশ্চেন পেপার। এখন যদি তুমি কোনো একটা উত্তর না পারলে তোমার পাশের জনের থেকে জানতে চাও, হয়তো তার বেসিসে তার উত্তর ঠিক, কিন্তু যখন তুমি তোমার কোশ্চেন পেপারে লিখবে, তখন কিন্তু তুমি জিরোই পাবে, তাই না? তাই কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার না করে, কাউকে অনুসরণ না করে নিজের লক্ষ্য স্থির করো, আর সেই লক্ষ্যের দিকে পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। এবার একজন সাকসেসফুল মানুষ যিনি, তার লাইফের যে স্ট্রাগল, তুমি সেটা থেকে নিজেকে অনুপ্রাণিত করতে পারো। তা বলে কাউকে অনুসরণ করো না, কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করো না। আমরা এক একজন মানুষ এক এক রকম। তুমি হয়তো ভালো গান করতে পারো, তোমার পাশের বাড়ির ছেলেটা পড়াশোনায় ভালো, সে হয়তো আজকে ইঞ্জিনিয়ার হয়েছে, আর তুমি ভাবছো যে তুমি লাইফে কিছুই করতে পারলে না। তোমার টার্গেট তো ওটা নয়। তোমার টার্গেট তুমি একজন ভালো গায়ক হবে, একজন ভালো সিঙ্গার হবে। তার সঙ্গে কম্পেয়ার করে লাভ আছে? নেই তো। আজকে এই যে আমি 5টা অভ্যেস নিয়ে কথা বললাম, এই 5টা অভ্যেস যদি তুমি তোমার লাইফ থেকে বাদ দিতে পারো, তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণের দিকে, তুমি তোমার লক্ষ্যের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রাখো। আর সেই সঙ্গে নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।